আমাদের সমাজে কিছু ওয়ার্ডকে আমরা ট্যাবু হিসেবে দেখি। হ্যাঁ, আমরা যারা 90s কিড, আমাদের জন্য না কিছু ওয়ার্ড আমাদের সমাজে ট্যাবু। যেমন ধরো সেক্স, পিরিয়ডস, ব্রা, এই ওয়ার্ডগুলা আমাদের জন্য এক একটা ট্যাবুর মতো। মানে এইগুলো নিয়ে আমরা সচরাচর কথা বলতে পারি না, এইগুলা নিয়ে আমরা সচরাচর কারোর সাথে ডিসকাস করতে পারি না, আমাদের কোনো কিছু জানার প্রয়োজন হলে আমরা জিজ্ঞেস করতে পারি না, এগুলো নিয়ে আমরা কথা বলতে সবসময় সংকোচ বোধ করি। ঠিক সেম এইরকম একটা ওয়ার্ড বর্তমানে টাকা। মানে তুমি এই টাকা নিয়ে যার সাথে কথা বলবা, তোমাকে এমন ভাবে তোমার দিকে তাকাবে লাগবে ইউ আর এ ক্রিমিনাল। তুমি টাকার ব্যাপারে কথা বলছো, তার মানে ইউ আর দ্য ওর্স্ট ম্যান ইন দ্য সোসাইটি। বাট বিলিভ মি, এই টাকা ছাড়া তুমি তোমার লাইফে একটা কদম ফেলতে পারবে না। তুমি সকালে ঘুম থেকে উঠে যখন নিঃশ্বাস নিচ্ছ, তারপরে তুমি যে পানিটাও খাচ্ছ না, সেইটাও তুমি কারেন্ট বিল দিয়ে মোটর চালিয়ে তারপরে তুলেই খাচ্ছ। সো এইখানেও টাকার একটা পরোক্ষ ভূমিকা থাকে। তুমি টাকা ছাড়া যেখানে নিঃশ্বাস নিতে পারছো না, এক গ্লাস পানি খেতে পারছো না, সেইখানে টাকাকে অ্যাজ আ ট্যাবও আমরা আমাদের সমাজে এমনভাবে প্রতিষ্ঠিত করে ফেলেছি যে টাকার কথা যে বলবে সেই দুনিয়াতে সবচাইতে খারাপ লোক, দুষ্টু লোক। বাংলা সিনেমাগুলোর মতো যে যারা চোর হয়, বাটপার হয়, স্মাগলার হয়, তাদের হাতেই সব টাকা থাকবে। মানে টাকাওয়ালা মানুষগুলোই আলটিমেটলি আমরা দিন শেষে স্মাগলার ভাবি, তাদেরকে আমরা সমাজের উঁচু স্তরের ক্রিমিনাল ভাবি। বাট এই পৃথিবীটা যারা রুল করছে, এই পৃথিবীতে যারা বড় বড় পজিশনে আছে ভালো মানুষগুলা, তাদের হাতে যদি এই টাকা না থাকতো, তারা সেই পজিশনে যদি যেতে না পারতো, পৃথিবীটা এত সুন্দর হতো না, পৃথিবীটা এত অ্যাডভান্স হতো না, পৃথিবীতে এত কিছু এক্সিস্ট করতো না। সমাজের টাকা যত ভালো মানুষদের কাছে আসবে, সমাজের তত বেশি উন্নতি হবে। এইটাই ট্রু। অ্যাজ এ হিউম্যান বিইং, তুমি যদি নিজেকে খারাপ মনে করো, তোমার যদি মনে হয় যে টাকা হইলেই তুমি খারাপ হয়ে যাবা, টাকা হলেই তুমি খারাপ হয়ে যাবা, টাকা হলে তোমার চরিত্র নষ্ট হয়ে যাবে, টাকা হলে তুমি নেশাখোর হয়ে যাবা, দ্যাটস ইয়োর চয়েস। টাকা আসলে হাতে, সেটাকে তুমি কোন খাতে ক্ষয় করবা সেটা তোমার চয়েস। তাই বলে টাকাকে ট্যাবু বানিয়ে তুমি যাদের হাতে টাকা আছে প্রত্যেককে তুমি খারাপ তকমা দিবা, আর নিজে অলসভাবে শুয়ে বসে থেকে টাকাকে ইনকাম করার চাইতে আরো বেশি অন্যকে ডিমোটিভেট করবা, এইটা তোমার কাজ হইতে পারে না। পৃথিবীতে ভালো মানুষদের কাছে যত সম্পদ থাকবে, পৃথিবীতে ভালো মানুষদের কাছে যত বেশি টাকা থাকবে, পৃথিবী তত বেশি ভালো পজিশনে যাবে, সমাজ তত বেশি ভালো পজিশনে যাবে। আজকে তোমার হাতে টাকা হলে সেই টাকা দিয়ে তুমি যেমন পারো একটা গরিবকে সাহায্য করতে, একটা ভিক্ষুককে সাহায্য করতে, ঠিক তেমনি তুমি সেই টাকাটা একটা মেয়ের পিছনে উড়াতে পারো, একটা ছেলের পিছনে উড়াতে পারো, নেশার পিছনে উড়াতে পারো, সমাজে আরো অনেক খারাপ অনেক কিছু পাওয়া যায়, সেগুলোর পেছনেও তুমি খরচ করতে পারো। সো ডিসিশন ইজ ইয়োর্স, যে তুমি তোমার টাকাকে কোন খাতে ব্যয় করবা। কিন্তু তুমি তোমার ডিসিশনের জন্য তুমি তোমার ফুল সোসাইটির ভেতরে টাকাকে ট্যাবু বানায় ফেলবা, ইটস এ রং ডিসিশন। তোমার সিচুয়েশনের জন্য, তোমার পজিশনের জন্য তুমি টাকাটাকেই পুরো ট্যাবু হিসেবে প্রতিষ্ঠিত করে দেবা, এইটা তোমার নিজস্ব ভুল। কারণ টাকা যখন তোমার হাতে না থাকবে, তখন তুমি বুঝতে পারবা যে টাকা ছাড়া এই পৃথিবীতে একটা পাও ফেলা যায় না। সো টাকাকে তুমি যদি ভালোবাসতে না পারো, টাকাকে তুমি যদি ওন করতে না পারো, টাকা তোমার কাছে কখনোই ধরা দেবে না। সমাজে এখন এমন একটা সিচুয়েশন চলে এসেছে, মেয়েরা যদি টাকা নিয়ে কথা বলে, মেয়েরা যদি টাকা ইনকাম করার কথা বলে, বা মেয়েরা যদি কোনো কিছু করতে চায়, বা তারা যদি তাদের মোহরানাটাও দাবি করে, এইটাকেও মেয়েটাকে সেলফিশ, মেয়েটাকে বেয়ারা, বেয়াদব, এই ধরনের তকমাগুলো দেওয়া হয়। বাট আলটিমেটলি যে এই টাকাটা মেটার হক, আলটিমেটলি যে তারও লাইফে কোনো না কোনো গোল থাকতে পারে, এইটাকে আমাদের সমাজ মেনেই নিতে পারে না, এখনো পর্যন্ত না। যদিও সমাজে অনেক কিছু চেঞ্জ আসছে, অনেকে এখন আস্তে আস্তে ডেভেলপ হচ্ছে, অনেকের চিন্তা ভাবনা মাইন্ডসেট চেঞ্জ হচ্ছে, তারপরেও দেখবা যে আর্লি যে আমাদের যারা মা, খালা, নানি, দাদি, এদের দিক থেকে দেখবা যে মেয়েটা জব করতে চায়, যে মেয়েটা ক্যারিয়ার গোছাতে চায়, যে মেয়েটা বিজনেস করতে চায়, তাদেরকে এমনভাবে প্রেজেন্ট করা হয় যে মেয়েগুলো টাকা ছাড়া কিছুই বোঝে না। বাট আলটিমেটলি দিন শেষে প্রত্যেকটা মানুষের নিঃশ্বাস নিতেও টাকা লাগে, রাইট? তুমি এই যে আমাকে দেখতে পাচ্ছ, এটাও তুমি টাকা খরচ করেই দেখছো। সো এমন কোনো সিচুয়েশন নাই লাইফে যেখানে তোমার টাকা এক্সিস্ট করে না।
টাকাকে তুমি যদি তোমার নিজের কাছে রাখতে চাও, এই টাকাকে তুমি যদি চাও যে তোমার কাছে সচ্ছলতা আসুক, আল্লাহ তোমাকে এতটুকু সচ্ছলতা দিক, তুমি যেন সমাজের জন্য ভালো কিছু করতে পারো, তুমি যেন সমাজের জন্য বেটার কিছু গিফট করতে পারো সমাজকে, এই জন্য তোমাকে টাকাওয়ালা মানুষ হইতে হবে ভাই। উপরতলার মানুষ ছাড়া কেউ কারো কথা শোনে না। যাদের পাওয়ার আছে, যাদের টাকা আছে, তাদের কথা ছাড়া তোমার কথার দাম কেউ দেবে না। সো তুমি যদি টাকাকে ভালোবাসতে পারো, তুমি যদি টাকাকে অর্ন করতে পারো, আল্লাহ তাআলা তোমার হাতে সেই টাকার সুখকে দিয়ে দেবেন। আর অবশ্যই তোমার হাতে দুটো চাবি থাকবে। চাবিটা দিয়ে তুমি কোন দুয়ারটা খুলবে, সমাজের জন্য ভালো করবে নাকি খারাপ দুয়ারটা খুলবে, ডিসিশন ইজ ইয়োর্স। বাট টাকাকে ট্যাবু বানানো বন্ধ করো প্লিজ। টাকা কোনো ট্যাবু না। টাকা এমন একটা এসেনশিয়াল, অত্যাবশ্যকীয়, নিত্য প্রয়োজনীয় জিনিস যেটা ছাড়া তোমার আমার এক্সিস্টেন্স এই পৃথিবীর বুকে জিরো। সো তুমি যদি চিন্তা করো যে তোমার টাকা প্রয়োজন, তাহলে এইটাও সাথে সাথে চিন্তা করবে সেই টাকা দিয়ে তুমি এমন কোনো ভ্যালু সোসাইটির জন্য, তোমার ফ্যামিলির জন্য, তোমার নিজের জন্য ক্রিয়েট করবে যেটাতে মানুষের উপকার হয়। কারণ খারাপ মানুষের হাতে টাকা যত বেড়ে যাবে, সমাজের অবক্ষয় তত বেশি হবে। ভালো মানুষের হাতে টাকা যত বাড়বে, সমাজের তত বেশি উন্নতি হবে। সো এই টাকাকে ট্যাবু বানানোটা বন্ধ করো। টাকা ইনকাম করার জন্য সে ইনকামকে বেস্ট জায়গায় ইনভেস্ট করার জন্য ট্রাই করো, যেন সেটা তোমার দুনিয়া এবং আখিরাত দুটোকেই সেফ রাখে।